আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত আজকের নতুন একটি ভিডিও দেখার জন্য। আজ আমরা আলোচনা করব প্রতিটি হবু মা বাবার দুশ্চিন্তার একটি বিষয় হচ্ছে নর্মাল ডেলিভারি ভালো নাকি সিজার ভালো, কোনটা আসলে সবচেয়ে বেশি ভালো। আসলে অনেকে বলে থাকেন নর্মাল ডেলিভারি সবচেয়ে বেশি ভালো, আবার অনেকে বলেন সিজার ছাড়া উপায় নাই। কিন্তু এর মধ্যে আসলে সত্যিটা কোনটা, কোনটা আসলে ভালো, আজ সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটা না টেনে পুরোটা দেখবেন, আশা করি সব কিছু ডিটেলস আপনি জানতে পারবেন। তো চলুন আর বকবক না করে শুরু করা যায়। আপনি যদি নর্মাল ডেলিভারি করতে চান তার আগে বুঝতে হবে এই নর্মাল ডেলিভারিটা কি। যখন প্রাকৃতিক উপায়ে যোনিপথ দিয়ে বাচ্চা প্রসব হয় তখন সেটাকেই বলা হয় নর্মাল ডেলিভারি। এতে শরীরের স্বাভাবিক প্রসেস কাজ করে, জরায়ু সংকোচন, প্রসব বেদনা, তারপরে বাচ্চার প্রসব মানে বাচ্চার পৃথিবীতে জন্ম নেওয়া। এটাই হচ্ছে উপরতলার দেয়া প্রকৃতির একটা স্বাভাবিক নিয়ম। নর্মাল ডেলিভারির সুবিধা কি? নর্মাল ডেলিভারি করলে কিন্তু অনেকগুলো সুবিধা রয়েছে, চলুন একে একে জানি। প্রথমত, মায়ের শরীরে কোনো বড় কাটা দাগ পড়ে না। সাধারণত খুব দ্রুতই ডেলিভারির পরে সুস্থ হওয়া যায়, আর সংক্রমণের যে ঝুঁকি সেটা কিন্তু থাকে না। আর নর্মাল ডেলিভারি করলে কিন্তু খরচটাও কমে যায়, আর পরবর্তীতে আবার খুব সহজে মা হওয়ার সম্ভাবনাটা কিন্তু থেকে যায়। অর্থাৎ যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে এই নর্মাল ডেলিভারি কিন্তু মা ও শিশুর জন্য সবচেয়ে নিরাপদ। এই তো গেল নর্মাল ডেলিভারি, জানতে পেরেছেন তো? তো এখন চলুন তাহলে জানি সিজারিয়ান ডেলিভারিটা কি। আসলে আমার এগুলো বলা কিন্তু যারা জানে তাদের জন্য না, যারা একটু অনভিজ্ঞ মানে যারা জানে না মূলত তাদের জন্যই এই ভিডিওটা। যারা নর্মাল ডেলিভারি এবং সিজারিয়ান ডেলিভারি কি জানে না তাদের জন্য, কারণ যারা নতুন মা তারা কিন্তু এই বিষয়টাতে একেবারেই অজ্ঞ থাকে। এবার আসি তাহলে সিজার কি সে বিষয় বলতে। আজকাল কিন্তু সিজারিয়ান বিষয়টা একদম হরহামেশাই, মানে যাকে জিজ্ঞাসা করবেন তাকে সেই কিন্তু বলে দেয় বাচ্চা সিজারে হয়েছে, বাচ্চা সিজারে হয়েছে। এখন চলুন জানি এই সিজারিয়ান ডেলিভারিটা কিভাবে হয়। আসলে এই যে সিজারিয়ান ডেলিভারি এটা কিন্তু একটা বড় ধরনের একটা সার্জারি। সিজারিয়ান বা সি সেকশন মায়ের জরায়ু বা পেট কেটে বাচ্চাটাকে কিন্তু বের করে। বর্তমান যে পরিস্থিতি এই সময় কিন্তু অনেকেই কিন্তু এটাকে একটা ট্রেন্ড ধরে ফেলেছে। কিন্তু আসলে সিজারিয়ান কখন করতে হয় জানেন? অনেক সময় কিন্তু প্রয়োজন পড়ে মা ও শিশুর জীবন বাঁচাতে, তখন কিন্তু এই সিজারিয়ান ডেলিভারিটা মানে সি সেকশনটা কিন্তু অপরিহার্য হয়ে ওঠে। কখন দরকার আপনার এই সিজারটা? চলুন তাহলে জানি। ডাক্তাররা সাধারণত কিছু বিশেষ পরিস্থিতিতে বাচ্চার পরিস্থিতি বুঝে, বাচ্চার কন্ডিশন বুঝে কিন্তু সিজারের কথাটা বলে থাকে। কোন কোন অবস্থায় এই সিজারের পরামর্শটা দেয় চলুন সেটা আপনাদেরকে জানাই। বাচ্চা যদি উল্টা পজিশনে থাকে, ধরেন বাচ্চা সাধারণত নর্মাল ডেলিভারি করতে গেলে কিন্তু বাচ্চা নিচের দিকে থাকতে হয়, মাথাটা নিচের দিকে থাকতে হয়। এখন আপনার বাচ্চা যদি ডেলিভারি মানে একদম শেষ পর্যায়ে এসে বাচ্চা যদি উপরের দিকে থাকে, মানে মাথাটা উপরের দিকে থাকে বা এই মুভমেন্ট এভাবে থাকে, মানে ক্যাপালিক পজিশনে না থাকলেই কিন্তু তখন সিজারের পরামর্শটা দিয়ে থাকে ডাক্তাররা। এছাড়া মায়ের যে পেলভিক রয়েছে মানে পেলভিসটা রয়েছে, তার যে হাড় রয়েছে সেই হাড়টা যদি সরু থাকে তাহলে কিন্তু বাচ্চা নর্মাল ডেলিভারি করা সম্ভব হয়ে ওঠে না, তখন কিন্তু বাধ্য হয়ে সিজারটাই করতে হয়। বাচ্চার নড়াচড়া যখন কমে যায় তখন তার মানে কি, তখন বাচ্চার হার্টবিট কমে যেতে পারে, হার্টবিট কমে যাচ্ছে এমন মনে হতে পারে, তখন কিন্তু ইমার্জেন্সিভাবেই ডাক্তাররা কিন্তু সিজারের পরামর্শ দিয়ে থাকে, না হলে কিন্তু তখন বাচ্চাটাকে বাঁচানো সম্ভব হয়ে উঠতে নাও পারে। এছাড়া আরেকটা আছে, বাচ্চা যদি অনেক বড় হয়ে যায়, দেখবেন অনেক বাচ্চা কিন্তু 3 কেজির বেশি হয়। 3 কেজির যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু একটা বাচ্চাকে নর্মাল ডেলিভারি করা সম্ভব হয়ে ওঠে না, তখন কিন্তু মায়ের যোনিপথটা একদম ছিঁড়ে ফেটে বা বের করাটা তখন অসম্ভব হয়ে ওঠে প্রায়। তখন অনেক সময় এক্ষেত্রে কিন্তু সাইড কাটাও লাগতে পারে। সাইড কাটা, এই সাইড কাটা নিয়ে যদি এখন বলতে যাই বোন তাহলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো এই সাইড কাটা বিষয়টা নিয়ে অন্য আরেকদিন বলবো, তো আজকে এটাকেই বলি।
পরে আরেকটা হচ্ছে ধরেন আপনার প্রসব বেদনা অনেকক্ষণ হচ্ছে কিন্তু লং টাইম ধরে হচ্ছে না, 1 মিনিটের মতো হচ্ছে তারপর একটু পরে আবার থেমে যাচ্ছে। এভাবে যদি হয় তাহলে কিন্তু তখন প্রসব বেদনাটা পুরোপুরি ওঠে না, যার ফলে কিন্তু তখন নর্মাল ডেলিভারি সম্ভব হয়ে ওঠে না। তখনই কিন্তু সিজারের কথা বলে থাকে ডাক্তাররা। বাচ্চা যদি নিচে নামতে না চায় তখন কিন্তু তাকে জোর করে নামানো অনেক সময় অনেক মায়েদের ক্ষেত্রে পসিবল হয়ে ওঠে না, তখন কিন্তু ডাক্তাররা সিজারের পরামর্শ দিয়ে থাকে। এছাড়া জরুরি কোনো জটিলতা থাকলেও কিন্তু ডাক্তাররা সিজারের পরামর্শ দিয়ে থাকেন। আসলে কি জানেন, সিজার কিন্তু সবসময় খারাপ না। সিজার আপনার অনাগত যে শিশু আছে তাকে কিন্তু বাঁচাতে এবং আপনাকেও বাঁচাতে সাহায্য করতে পারে। বিপদের সময় তখন সিজারটাই কিন্তু কাজে লাগে। আচ্ছা, সিজারের কিন্তু কিছু অসুবিধাও রয়েছে। জানতে চান না অসুবিধাগুলো? চলুন জানাই। এটা যেহেতু অনেক বড় একটা সার্জারি, অনেকে ভাবেন এটা ছোটোখাটো সার্জারি, জাস্ট গেলেন পেট কেটে বাবুটাকে বের করে দিল, তা কিন্তু না। সিজারটা কিন্তু আসলে অনেক একটা বড় সার্জারি, ঝুঁকিও থাকে অনেক বেশি। কারণ আপনার পিঠে এত বড় একটা সুচ ঢুকিয়ে অ্যানেস্থেসিয়া দিতে হয়, তারপরে পেট কাটতে হয়, এছাড়া আরও অনেক কিছু রয়েছে। তো এটা মোটামুটি একটা ঝুঁকির একটা বিষয়। ইনফেকশনেরও কিন্তু একটা ঝুঁকি থেকে থাকে। সিজার পরবর্তীতে আপনি যদি ভালো মতো আপনার যত্ন নিতে না পারেন তখন কিন্তু আপনার ইনফেকশন হতে পারে, যার ফলে কি হয়, সুস্থ হতে কিন্তু বেশ অনেকটা সময় লেগে যায়। এছাড়া খরচটাও কিন্তু অনেক বেশি। ভবিষ্যতে আপনি যে আবার নর্মাল ডেলিভারি করতে যাবেন সেটার কিন্তু সম্ভাবনা থাকে না। তাই বলবো বোন, সিজার কোনো বিলাসিতা না। আপনার যদি একান্ত প্রয়োজন হয়, সমস্যা থেকে থাকে, তাহলে তখনই আপনি এই সিজারের কথাটা ভাববেন। তো আপনাদেরকে তো বললাম নর্মাল ডেলিভারি কি, সিজার কি। তো এর মধ্যে একটা তুলনা করা যায় না? একটা তুলনা করে চলুন, শর্টকাটে বলি, ঠিক আছে? নর্মাল ডেলিভারি স্বাভাবিক একটা নিয়মে হয়, আল্লাহর প্রদত্ত দেওয়া নিয়মে। ঝুঁকি কম, দ্রুত সুস্থ হওয়া যায়, খরচ কম, কিন্তু প্রসব বেদনা বেশি, মানসিক আর শারীরিক প্রচণ্ড চাপ থাকে। এটা বাসাতেও করা যায় কিংবা স্বাস্থ্যকেন্দ্রেও করা যায়। তাহলে সিজারটা কি চলুন জানি। এটা কিন্তু ডাক্তার ছাড়া সম্ভব নয়, ডাক্তারের হস্তক্ষেপ থাকতেই হবে। ব্যথার কথা যদি বলি, প্রসবের সময় আপনি ব্যথা অনুভব করতে পারবেন না, কিন্তু প্রসব পরবর্তী সময়ে আপনার প্রচণ্ড ব্যথা হবে। আপনি ব্যথায় উঠতে পারবেন না, আপনার শরীর পুরো অবশ হয়ে থাকবে, যার ফলে সুস্থ হতে বেশ অনেকটা সময় লেগে যায়। ঝুঁকিও বেশি, খরচটাও বেশি। তাই আমি বলবো যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আপনি নর্মাল ডেলিভারি করাবেন। আর যদি কোনো শারীরিক জটিলতা থেকে থাকে তাহলে প্লিজ সার্জারিটাই বেছে নেবেন। আচ্ছা হবু মায়েরা, আপনারা কি ভয় পাচ্ছেন? মানসিক টেনশন হচ্ছে? ভয় পেলে কিন্তু হবে না, আপনার মানসিকভাবে প্রিপেয়ার থাকতে হবে। সন্তান জন্ম দিচ্ছেন বলে কথা, একটু তো সাহস নিতেই হবে। অনেক হবু মাই সিজার নাকি নর্মাল এই দুটো বিষয় নিয়ে একটা ভয়ের মাঝে থাকেন। কেউ বলেন আমি নর্মাল ডেলিভারির যে ব্যথা, প্রসব ব্যথা, সেটা সহ্য করতে পারবো না, আমার জন্য সিজারই ভালো, আমি সিজারই চাই, কি বলেন না? আবার কেউ কেউ বলেন সিজার করলে তো সারা জীবন কষ্টই করতে হবে, এর থেকে ভাই নর্মালই ভালো। আসলে ভয় পাওয়ার তেমন কিছুই নেই। সঠিক সময়ে আপনি সঠিক একটা সিদ্ধান্ত নেবেন, এটাই আপনার জন্য গুরুত্বপূর্ণ, আপনার সন্তানের জন্য গুরুত্বপূর্ণ। গর্ভাবস্থায় নিয়মিত চেক আপ করুন, ডাক্তার যা বলেন তা মেনে চলুন, আর মোস্ট ইম্পর্টেন্টলি নিজের শরীর এবং মনকে প্রস্তুত রাখুন, বাকিটা উপরতলার ইচ্ছা। প্রিয় মায়েরা, আপনার বাচ্চা নর্মাল ডেলিভারিতেই হোক বা সিজারেই হোক, উদ্দেশ্য কিন্তু একটাই, মা আর শিশুর নিরাপত্তা। নর্মাল ডেলিভারি স্বাভাবিকভাবে সবচেয়ে ভালো, কিন্তু যদি জটিলতা থেকে থাকে তাহলে কিন্তু সিজারটাই বেছে নেওয়া ভালো। কেননা এই সিজারই কিন্তু তখন জীবন বাঁচাতে পারে মা ও শিশু দুজনেরই। তাই কোনটা ভালো সেটা নির্ভর করবে কিন্তু আপনার শারীরিক কন্ডিশন এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী। আশা করি আজকে এই যে আলোচনাগুলো করলাম নর্মাল ভার্সেস সিজার, এই আলোচনাটা আপনাদের কাজে লেগেছে। যদি লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, শেয়ার করে দিবেন আপনাদের প্রিয়জনদের সাথে, আর নতুন যদি হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, সাথে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে পরবর্তী ভিডিওটি মিস না হয়ে যায়। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভকামনায়, আল্লাহ হাফেজ।